জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের অহংকার কমে যায়। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়। জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার অহংকার, লোকেদের ছোট ছোট কথাকে মনে নেয়ার অভ্যাস শেষ হতে শুরু করে। কারণ জ্ঞান আপনাকে এই জিনিসটি অনুভব করায় যে আমরা এই পৃথিবীকে যতটুকু ভাবি, ব্রহ্মাণ্ডকে যতটুকু ভাবি, এটি তার থেকেও অনেক বড় এবং বহু রহস্যকে এরা লুকিয়ে রেখেছে। আর মানুষের বুদ্ধি কেবলমাত্র ততটুকুই কাজ করবে, ততটুকুই ভাববে এবং বুঝবে যতটুকু তার বুদ্ধি, এবং সে বুদ্ধিকে চালনা করা শরীর। এবার প্রশ্ন হল এই, যে একজন জ্ঞানী ব্যক্তি এবং সাধারণ ব্যক্তির মধ্যে কি পার্থক্য রয়েছে? পার্থক্য হল তাদের দুজনের অহংকার। আপনি দেখবেন যার কাছে যত বেশি জ্ঞান আছে, হয়তো সে ব্যক্তি খুব শান্ত স্বভাবের বা খুবই অহংকারী হয়। যে শান্ত থাকে সে তার মনকে খুব ভালোভাবে জানে, তার মস্তিষ্ক কি চলছে সে বিষয়ে ব্যক্তি এভিয়েত থাকে। কিন্তু একজন বোকা ব্যক্তির এ বিষয়ে কোনো জ্ঞানই থাকে না। দেখবেন যখন একটি ছোট শিশু আমাদেরকে তাদের দুষ্ট প্রশ্নগুলি করে, যে গাছগুলো কেন কথা বলে না? পাখিরা তো আকাশে উড়তে পারে, কিন্তু মানুষ কেন উড়তে পারে না? আমরা কিন্তু সেই শিশুর কথায় রাগ করি না, বরং তার কথাগুলোকে শুনে আমরা মুচকি হেসে দেই। কেন? কারণ তার প্রশ্নগুলোর বিষয়ে আমাদের কাছে জ্ঞান আছে। সে যা বলল সেটার ব্যাপারে আপনি আগে থেকেই সবকিছু জানেন। কিন্তু যখন আমরা কোথাও ফেঁসে যাই, যখন বড় কোনো ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করে, কোনো শব্দটিকে ইংরেজিতে বলে দেখা, বা 4টে মেয়ে 2টি ছেলে বসে আছে, আর তাদের মধ্যে থেকে একজন হিরো হওয়ার চক্র আপনাকে এমন কথা বলে দিল যে তুই তো সাইকেল চালাতে জানিস না, বা তুই তো এই জিনিসটা জানিস না, মানে আপনাকে অপমান করে অন্যকে হাসি দিল, এবং সে ভাবতে লাগল সে অনেক বড় কাজ করে ফেলেছে। এবার যে ব্যক্তির নলেজ কম হবে তার এখানে ইগো হার্ট হয়ে যাবে। সে কিভাবে আমাকে এরকম কথা বলতে পারে? সে কিভাবে আমাকে লোকের সামনে অপমান করতে পারে? এবার ভাবুন, আপনার জ্ঞান অনেক বেশি, কিন্তু এ কথাটা সে জানে না যে আপনাকে অপমান করে। সে একটু আগে আপনাকে কে বলল যে তুই তো সাইকেল চালাতে জানিস না? হ্যাঁ, আপনি সাইকেল চালাতে জানেন না, কিন্তু সে এটা জানে না আপনি বাইক ভালো চালাতে পারেন। সে আপনাকে বলল তুই তো এই বিশ্বাসটা জানিস না, কিন্তু সে এটা জানে না আপনি ওই বিশ্বাসটিকে অন্য কোনো ভাষায় লোকেদেরকে তার থেকে ভালোভাবে বোঝাতে পারবেন। সহজ ভাষা যদি বলি, যদি আপনার কাছে জ্ঞান না থাকে তাহলে আপনার মাঝে অভিমান, রাগ, দুঃখ, হিংসা এগুলো বেশি হয়ে যাবে। আর যদি আপনার মাঝে জ্ঞান থাকে এবং আপনি জানেন আপনি কি পারেন এবং পারেন না, তো সেই সময় আপনি তার কথায় মুচকি হেসে দেবেন এবং তাকে পরিত্যাগ করবেন, তাই না? কারণ যখন আমাদের কোনো বিষয়ের উপর জ্ঞান থাকে, যখন আমরা জানি আপনার কাছে এ জিনিসের জ্ঞান আছে, তখন আমরা লোকেদের কথা মনে করি না। আমরা তখন লোকেদের কথা পরিত্যাগ করি আর জীবনে এগিয়ে যাই। মানে আপনার জ্ঞান অর্জন করা খুবই জরুরি, জ্ঞানকে বৃদ্ধি করা খুবই জরুরি। এ জ্ঞানই আপনাকে লোকেদের ছোট ছোট কথা মনে নিতে বাধা দিবেন। এবার প্রশ্ন হল, এই জ্ঞান বৃদ্ধি হবে কিভাবে? আপনার জ্ঞান বৃদ্ধি পেতে শুরু করবে তখনই যখন আপনি শুনতে শিখবেন। শোনার পর কথাগুলোকে ফিল্টার করে দিন। যে কোনো কথাটিকে রাখতে হবে আর কোনো কথাগুলো পরিত্যাগ করতে হবে। যদি আপনি ভেবে নেন আমি তো সব জানি, আমি হয়তো সব পারি, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার জ্ঞান অনেক কম আছে। এখনও অনেক কিছু শিখতে বাকি আছে আপনার। দেখুন, আমি সব জানি। এই অহংকারটি অজ্ঞানী হওয়ার সবথেকে বড় সংকেত। জ্ঞানে ব্যক্তিবর্গ মনে করেন জ্ঞানের সবথেকে বড় শত্রু হল নিজেকে জ্ঞানী মনে করার ভ্রম। যখন আমরা ভাবি আমি তো সব কিছু জানি, তখন আমরা জীবনে প্রতিটি অবস্থাকে নিজের মাঝে থাকার সামান্য জ্ঞান দিয়ে সমাধান করার চেষ্টা করি। রান্না করার জন্য শুধু আপনারটা ডালের নিয়ম জানা থাকে, সে নিয়ম যে আপনি সবজি রান্না করতে পারবেন না, অন্য সবজিকে অন্যভাবে রান্না করতে হবে। এভাবে জীবনে আসা সমস্যাগুলোকে আমাদের আলাদাভাবে সমাধান করতে হয়।
নিজেকে একটু পরিবর্তন করতে হয়। নিজের জ্ঞানের পরিধিকে বাড়াতে হয়। যদি আপনি একইভাবে প্রতিটি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন, তাহলে তো সমস্যার সমাধান হবেই না। সাথে সাথে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে না। যে সমস্ত জায়গা থেকে আপনি ঘৃণিত হচ্ছেন, যে সমস্ত জায়গা থেকে আপনার সাহস কমে যাচ্ছে, এই সমস্ত লোক আপনাকে সম্মান করছে না, তাদের কথা কি শুনে নিজের মধ্যে সেই গুণকে বাড়িয়ে দিবেন না। যখনই আপনি লোকেদের ঘৃণিত থেকে দূর হবেন, তখনই আপনার মনে হবে, তারা তো অনেক পিছনে থেকে গেছে। এই জন্যই প্রতিটি কথাকে মনে নেওয়ার পরিবর্তে জ্ঞানী হন। লোকেদের কথাকে মনে নিয়ে নিলে আমরা নিজেরাই দুঃখ পাই। মানে আপনি কারো খেয়াল রাখছেন, আপনি একটা শক্ত হচ্ছেন, আর সেটা আপনারই মনে আঘাত করছে, আপনাকে ছোট অনুভব করাচ্ছে। এর থেকে ভালো আপনি তাদের পরিত্যাগ করে চলুন এবং নিজেকে সফল বানান। জ্ঞান আপনাকে এতটাই উপরে নিয়ে যায় যে সেখান থেকে এই সমস্ত জিনিসগুলোকে আপনি পিঁপড়ের মতো ছোট দেখতে পান। এজন্যই মহান হন, অহংকারী নয়। নিজের জ্ঞানকে বৃদ্ধি করুন। এই জ্ঞান আপনার জীবনের সমস্যার সমাধান করবে এবং সব সময় আপনাকে খুশি রাখবে, জীবনকে সহজ করে দিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।